এখন রাজার মতো কাঁধে নিয়ে যাচ্ছে, এখন হরি নাম করব? তোরা হরি বল, আমি বলবো। সেদিন হরি নাম আর বলার সুযোগ হবে না। তাই এমন নাম করো যেন সেদিন ওই কাঁধে যেতে যেতেও তাদের হরি নামের সঙ্গে তোমার সাথ থাকে। তুমি ভাবলে কি আজকে করছো না সেদিন করবে না? যে সারা জীবন করেনি সেদিনও সে করবে না। তাই বাবা বিহারী ঘুমিয়ে পড়েছে। এখন মাঝে মাঝে এখানে আমি হরিধ্বনি দিচ্ছি, যে ঘুমোচ্ছে হাত তুলতে হচ্ছে, ঘুমটা ভেঙে যাচ্ছে, মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। ঘুমোচ্ছিলাম শুধু হরি বল হরি বল, ঘন ঘন শুধু হরি বল। ঘুমটা ভাঙিয়ে দিল তো, শান্তিতে ঘুমানো যাচ্ছে। এখন বিহারীকে তো আর হরি বল দেওয়ার কেউ নেই, ঘুমটাও ভাঙছে না, একেবারে ঘুম ভেঙেছে। তখন বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল। কি হলো? মেঘ করেছে না? সর্বনাশ, আমি ঘুমিয়ে গেছিলাম, বিকেল হয়ে গেছে। এইবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে হবে চিন্তা করে, যেই না সব গাভীগুলোকে একত্রিত করছে, দেখতে একটা বাছুরি হারিয়ে গেছে। কিছুতেই আর বাছুরি খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, গরু চড়ানোর কাজ করে বাছুরি হারিয়ে ফেলেছে। এবার দেখো, বাচ্চারা এটা বোঝে না, ব্যবসায় লস যেটা হয়, লোকসান যেটাকে বলে, সেটা কিন্তু বাচ্চারা বোঝে না। তারা বোঝে কি, দুষ্টুমি করলে মার আছে, চলো আমার মা ছেড়ে কথা বললো, মার খেতে বাচ্চা বাচ্চা। যে গাভীগুলো ছিল গাছে বেঁধে দিয়ে খুঁজে শুরু করেছে বাছুরি খোঁজা। দেখতে 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 অন্ধকার নেমে এসেছে। অবশেষে অন্ধকারে যাই হোক বাছুরি পাওয়া গেছে। এখন বাছুরি যেই না পেয়ে গেছে মা, বাছুরি যেই না পেয়ে গেছি, তাড়াতাড়ি করে গাভী নিয়ে বাছুরি নিয়ে বাড়ির দিকে ফিরছে। ও মা, বাছুরি হারিয়ে গেল, কম বড় বিপদ? হ্যাঁ, বিপদ হয়েছে না হয়নি আগে সেটা বলো। হয়েছে বিপদ। তা আমা, এত বড় বিপদ হলো, আবার বাছুরি পাওয়া গেল, হারিয়েও গেল পাওয়াও গেল, মাঝখান থেকে কি হয়ে গেল? সুধী ভক্তমণ্ডলী, হরিনাম ও কৃষ্ণ নাম শ্রবণকারী ভক্তমণ্ডলীর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই লীলা গানে মুগ্ধ হইয়া জলসরা নিবাস শ্রী স্বপন গোস্বামী মহাশয় 50-16 আনা পুরস্কার হিসাবে ওনাকে দিলেন। আশা করি সকলেই সমর্থন করবে। আমা, বাছুরি হারিয়ে গেল পাওয়াও গেল, মানে বিপদ ভগবান দিল, আবার রক্ষাও করলো। কিন্তু মা, আমরা বিপদে পড়লে ভগবানকে দোষারোপ করি। একটা কথা ভুলে গেলে চলবে না, ভগবান যা করে জানো তো, এটা সবাই মানো কি? জানি তো সবাই, জানি তো সবই, না মানলে আর হবে? এটা প্রমাণ দেখবে? প্রমাণ দেখতে চাও? দেখাবো? রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কথাটাকে শোনো, সবাই মন দিয়ে শোনো। যার মনে হবে হাত তোলা দরকার আছে তারা তুলবে, বাকিরা কিন্তু তুলবে না। সবার জন্য নয়। যাদের মনে হবে হ্যাঁ হাত তুলতে আমি পারি, এই কথাটাই আমার হাত তোলার অধিকার আছে, তারা তুলে, বাকিরা তুলবে না। কারা কারা মন থেকে বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে, তারা হাত তোলো। এমনকি বাথরুমেও ভগবান থাকে। বাবা রে, তারপরেও মিথ্যে কথা। তাহলে সব জায়গায় ভগবান আছে জেনে তুমি কি করলে? হ্যাঁ, তুমি মন থেকে মানো। দাদা, টাকা দেওয়ার কথা ছিল, কি গো কোথায়? আজকে তোমার টাকা দেওয়ার কথা। আর বলিস না, বাবার শরীরটা কি খারাপ। বাবা 10 বছর আগে মরে ভূত হয়ে গেছে, পুনর্জন্ম হয়ে গেছে। বাবার কি শরীরটা খারাপ, আমি চলে এসেছি, আজকে তো দিতে পারবো না ভাই, অথচ বিছানায় শুয়ে আছে। এই তো মানুষের দশা। এই জন্য বলি বাবা, জানি সবাই, মানি না কেউ। যাই হোক, আজকে দেখবো বিহারীর বাছুরি হারিয়ে গেল, আবার পাওয়া গেল। তাহলে বিহারী এই যে ভগবান যা করে মঙ্গলের জন্য, এই যে বিলম্বটা হলো, এটা কি করে মঙ্গল হলো?
বিহারি আজকে রাস্তার ধারে এখানে হরিনাম চলছে, কীর্তন চলছে, বিহারি যে পথ দিয়ে বাড়ি ফিরছে সেই পথের ধারে ভাগবতীয় কথা চলছে, আর ভক্তরা সবাই মিলে একত্রিত হয়ে গাইছে হরি বল রে হরি বল রে, বল রে বদনে হরি বল হরি বল হরি হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবন আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই 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 হরি নাম ছাড়া জীবে না গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবে গতি নাই গতি নাই। বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ওই না প্রেমানন্দে বাহু তোলে বলো ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না। সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না। ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না। ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না। হরি বল রে হরি বল রে বল রে বদন হরি বল হরি 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 বলো রে বলো হরি বলো আর বল রে বদন হরি বল রে বলো রে বদনে হরি বলো রে। আমার না ভালো লাগছে না কেন গরম লাগছে? গরম তো লাগছেই আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব কি বাড়ি? আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব কি করতে মানে বাড়ি যাব বলে কি করতে কিরকম কথাবার্তা কেন তোমরা কি বাড়ি যাবে না নাকি বাড়ি যাবে না আমি বাড়ি যাব আমার আর ভালো লাগছে না। হ্যাঁ যেতে দেবে না আমি নই বাবা বিহারীর ভালো লাগছে না। বিহারী দাঁড়িয়ে আছে না ভাগবত কথা হচ্ছে সবাই মিলে নাম করছিল বিহারীর ভালো লাগছিল এখন একটা বুড়ো দাদু বসে বসে কি সব বলছে বিহারীর মাথায় ঢুকছে না কি হচ্ছে গো ভাগবতীয় কথা চলছে না এখন সত্যি বাচ্চারা কি ভাগবতীয় বিষয় বসে বুঝছে না ভালো লাগছে না খুব ভালো লাগছে না বাড়ি চলে যাই এখন বাড়ির দিকে রওনা দেবে আর ঠিক সেই সময় পাঠক ঠাকুর চিৎকার করে বলছে শোনো এই যে সবাই শোনো শুনে কি বুঝলে আমাকে বলতে হবে বাচ্চাটা বুঝতে পেরেছে দেখি তার থেকে আপনারা তো অনেক বড় হয়ে গেছেন বয়স হয়ে গেছে আপনাদের মাথায় কি আসে শোনো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তার 24 জন সখা আছে সখা মানে বন্ধু তারাও গরু চড়ায় কটা গরু চড়ায় কৃষ্ণের কটা গরু 9 লক্ষ ধেনু চড়ায় বাহ সে কি 9 লক্ষ ধেনু শোনো তারা শুধু গরু চড়ায় না তারা বাড়িতে সবার তো খাবার দেয় দুপুরে খাওয়ার জন্য সবাই ভাগ করে খায় গাছের ফল পেড়ে খায় যমুনা থেকে জল পান করে সবাই শুধু কাজ করে না গরু চড়ানোটা কাজ আবার গরু চড়ানোর সঙ্গে তারা খেলাও করে কি খেলা করে নিত্য বিনোদ খেলা খেলে নিত্য বিনোদ মানে প্রতিদিন বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন নিত্য মানে প্রতিদিন নতুন নতুন খেলা করে
তারা খুব আনন্দে থাকে। তাছাড়া কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে। যদি কোনো গাভী পথ ভুল করে অন্য কোথাও চলেও যায়, ওই বাঁশিটা বাজালে গাভী আপনা আপ ফিরে আসে। যেই না এই কথা শুনেছে, আপনাদের মাথায় কি এসেছে? এদিকে এদিকে, আপনাদের মাথায় কি এসেছে? কিছু এসেছে? মাথায় কিছু থাকলে তো আসবে। বিহারীর মাথায় এলো কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে বেশি মাইনে। একটা সুবিধে, একা গরু চড়াতে ভালো লাগে না, ওরা 24 জন, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। একটা আমার বাড়ির একার খাবার দেয়, অনেক রকম খাবার পাওয়া যাবে, বন্ধু পাওয়া যাবে, খেলাও হবে, কাজও হবে। আজকে আমার গাভী হারিয়ে গেল, গাভী খুঁজতে হলো, কিন্তু কৃষ্ণের বন্ধু হয়ে গেলে গাভী হারিয়ে গেল, গাভী খুঁজতে হবে না। কেন? কৃষ্ণের বাঁশি আছে। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। কোথাও নতুন কাজে যেতে হলে সবার আগে কি করতে হয়? বাবারা যখন কাজে গিয়েছেন অন্য জায়গায়, তা সবার আগে কি করতে হয়? আগে ভালো করে খোঁজ খবরটা নিয়ে নিতে হবে, কোথায় যেতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কার সঙ্গে যেতে হবে, তাই তো? তাহলে যেই কথাগুলো বলেছে তাকেই জিজ্ঞেস করতে হবে। গরু বেঁধে দিয়ে চলে গেছে পাঠক ঠাকুরের কাছে, ঠাকুর, ও ঠাকুর শোনো না, আমি একটা কথা জিজ্ঞেস করব, বলো না। কি হয়েছে বলো খোকা? এই যে তুমি এক্ষুনি কৃষ্ণের কথা বলছিলে না, বৃন্দাবনে থাকে 24 জন সখা, নবলক্ষ ধেনু, ওই কৃষ্ণের কাছে যদি আমি বৃন্দাবনে যাই, কি করে যাব বলো তো? আমি যদি বৃন্দাবনে যাই, তাহলে কি কৃষ্ণের বন্ধু হয়ে কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে আমি পারবো? বলো না। স্তম্ভিত হয়ে ভাবছে পাঠক ঠাকুর উত্তরটা কি দেব। আমরা সবাই জানি বৃন্দাবনে এখনো কৃষ্ণ আছে। কি আছে তো? দেখেছি কেউ? কেউ দেখেনি। কারণ দেখার মতো, দর্শন করার মতো সেই নয়ন আমাদের কারোর নেই। কিন্তু আমিও তো শাস্ত্রে পড়েছি, অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যজনের সে লীলা দেখিবারে। বৃন্দাবনে এখনো লীলা হয়, কিন্তু কি হলো বলো না খোকা? কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে। সত্যি বলছো? তাহলে আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণের বন্ধু হতে পারবো? সে আমাকে বন্ধু করে নেবে, তার সঙ্গে গরু চালাতে নেবে? না, নেবে না। কেন নেবে না? কারণ কৃষ্ণ সবাইকে বন্ধু করেন। তাহলে কাকে বন্ধু করে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে। ও শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, কিন্তু সেটা ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তুই যদি কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারিস, ভালোবাসার মতো করে ভালোবাসতে পারিস, সে ঠিক তোকে বন্ধু করে নেবে। তোকে তার কাছে যেতে হবে না, সে তোর কাছে এসে তোকে বন্ধু করে নেবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, অনেক ভালোবাসবো। আমি কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে মায়ের অভাব দূর করব। আসি গো, আমি বৃন্দাবনে যাব। এই খোকা শোন, তুই বৃন্দাবনে যাবি? সত্যি? হ্যাঁ গো। তোর নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। বাহ, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি বৃন্দাবনে যাব। তুই যে বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। আয় কোলে বস। বিহারীকে কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন পাঠক ঠাকুর। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করেছে। আমা, বিহারীর মনে কত ভালোবাসা, কত ভক্তি, ছোটবেলা থেকে কত নাম শুনেছে, তবুও বললেন যতক্ষণ না গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়, কৃষ্ণ কৃপা হবে না। আগে গুরু দীক্ষা গুরু শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে, মা শাস্ত্রে বলছে, যে জীবের গুরু কর্ণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আমার কথাটা কিন্তু অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকে হয়তো মনে মনে আমার প্রতি রাগও আসতে পারে, কিন্তু শাস্ত্রে বলেছে যে জীবের গুরু কর্ণ নাহি হয়, গুরু কর্ণ মানে গুরু দীক্ষা, পশু সম সেই জীব। তাকে মানুষ সমান বললেন না, বললেন পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যতদিন না গুরু দীক্ষা হয়, আমরা কিন্তু গোবিন্দ সেবার অধিকারী নই।
আমরা গোবিন্দকে যাই সেবা দিই না কেন, দিলাম, সে কিন্তু গ্রহণ করে না, কারণ তোমার এখনো দীক্ষা হয়নি, দেহটা পবিত্র হয়নি। তাই গুরুদেবের চরণে প্রণাম করেছে। আর গুরুদেব বলছে, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে দিতে হয় দক্ষিণা। কিন্তু আমার কাছে যে কিছু নেই গুরুদেব, আমি কি দক্ষিণা দেব তোমার? আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ বলো? তুই বৃন্দাবনে যাবি, তোর বন্ধুর সঙ্গে যদি তোর দেখা হয়ে যায়, তোর বন্ধুকে বলে দিস যেন আমাকেও শেষ দিনে হাতে ধরে পারাপার করে দেয়। শুধু এইটুকুই আমি দক্ষিণা চাই। তোমাকে সে চিনবে কেমন করে? অদ্ভুত ভাব দেখুন মা, এভাবেও ভগবানকে পাওয়া যায়। অদ্ভুত ভাব। কি ভাব? আদেও কিন্তু সে জানে না যে কৃষ্ণের কাছে যাচ্ছে সে ভগবান। বলছে আমার বন্ধু কৃষ্ণ তোমাকে চিনবে কি করে? সে ভাবছে আমার মতো ছেলে, আমি যেমন থাকি তেমনই ভগবান, তেমনই কৃষ্ণ, সে তোমাকে চিনবে কি করে? সে সবাইকে চেনে। ও তোমাকে চেনে, শুধু তোমার বললেই হবে যে আমার গুরুদেবকে হাত ধরে পারাপার করে দাও। হ্যাঁ, তুই এইটুকুই বলে দিবি। ঠিক আছে, আসি গুরুদেব, আশীর্বাদ করি তোর কৃষ্ণ দর্শন হোক। শক্তি পেয়ে গেল বাবা। ওই গুরুদেবের চরণে প্রণাম করে, ওমা বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে না বাড়ি যাবে? বৃন্দাবনে যাবে। চলো, বৃন্দাবনে যাওয়ার আগে একটু গুরুদেবের অনুমতি আশীর্বাদ নিতে হবে। চলো সবাই। আজকে বিহারি বাড়ি ফিরছে আর মুখে গাইছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবে জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবে জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবে জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। সমবেত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, শিউলি দাস মহাশয়া কীর্তন গানে সন্তুষ্ট হইয়া অনিল রানা মহাশয়া 116 আনা পুরস্কৃত করলেন। একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো,
গাভী তার ঘরে গাভী ফেরত দিয়েছে, বলছে এই নাও মা গাভী নাও, আর আমার মাইনেটা আমাকে মিটিয়ে দাও। কেন? তোমার ঘরে আমি আর কাজ করব না, আমি ভালো জায়গায় কাজ পেয়েছি। এখন বাচ্চা ছেলে না দিলেও কান্নাকাটি দিতে শুরু করে। 1 মাস হয়নি মা, মাইনে দিয়ে দিতে হবে। পারিশ্রমিক দিয়েছে, কড়ি দিয়েছে, নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়েছে। কি রে এত দেরি হলো, অন্ধকার হয়ে গেল? শোনো মা, মাকে সব ঘটনা খুলে বলেছে। মা বলছে ওরে পাগল ছেলে, এই যে মনে বিশ্বাস জন্মেছে, মনে কি বিশ্বাস জন্মেছে? বৃন্দাবনে গেলে আমি কৃষ্ণ পাবো, জন্মেছে তো? মা হয়ে কি কখনো পারি বিশ্বাসটা ভেঙে দিতে? এখন বলে দিই বৃন্দাবনে কৃষ্ণ নেই, বিশ্বাসটা ভেঙে যাবে। তার চেয়ে বলছে খোকা কৃষ্ণের সঙ্গে যাবি, কাজ করবি, সবই ঠিক আছে, কিন্তু কৃষ্ণ এখন যেতে হবে না, এখন তো রাস্তাঘাট চিনিস না, মানুষজন চিনিস না, অনেক দূরের রাস্তা, বড় হলে যাবি। মা বড় হব যে তার কোনো নিশ্চয়তা আছে? কি গো আছে? বড় হব যে তার কোনো নিশ্চয়তা আছে? যদি না হতে পারি, কদিন পৃথিবীতে আছি কে জানে বলো মা। মায়ের চোখ দিয়ে জল নেমে এসেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে মা তোমার কি মনে নেই সদ্যজাত শিশুটাকে গোবিন্দের চরণে শুইয়ে দিয়ে কি বলেছিলে? কি বলেছিল? তোমায় নিবেদন করে দিলাম, আমার থেকে দূরে করে দাও দেবে কখনো। সত্যি সে আজকে কাছে টেনে নিয়েছে। মা বৃন্দাবনে যাব, বাধা দিও না, আমি কথা দিয়ে যাচ্ছি মা, যদি একবার আমি কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে। মায়েদের অভাব আছে নাকি? অভাব নেই তো? বাবাদের অভাব আছে? বাবাদের অনেক অভাব না? কি করবে বলো, যদি ক্যাশ বাক্সের চাবিটাই তোমাদের কাছে থাকে, ভুল করেও যদি বাবা পকেটে 500 টাকা রেখে দিয়ে জামা কাপড়টা ফেলে দেয় যে কেচে দেবে, রাস্তায় মানি ব্যাগ পড়ে গেলে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু মাকে যদি জামা কাপড় ধুতে দিয়ে দেয়, পকেটে রয়ে যায় পয়সা, সে আর ফেরত আসবে। ঠিক তো বাবা? বাবাদের অভাব তাহলে আর কি করে মিটবে বলো? মাসে রোজগার করে 10,000 টাকা, তবুও চা দোকানে যাওয়ার সময় বলবে 10 টাকা দেবে। এই তো সংসার। এই যে অভাব, অভাব, সবার ঘরে অভাব আছে। কিসের অভাব? গোবিন্দের চরণের প্রতি ভাবের বড় অভাব। তাই গৌর হরি বল। অন্য কিছুর অভাব নেই, অভাব আছে। সবাই বলছে লকডাউনে নাকি জীবন খারাপ গেছে, আসতে গেছে না? সবাই ঘরে বসেছিল, একটা লোকের বাড়িতে খাওয়া দাওয়া কম হয়েছে, দেখাও দেখি। ঘরে আছি না, একটু জমি রান্না করো, ছুটি পেয়েছি, হয়েছে না? অভাব কারোর ঘরে নেই, কিন্তু অভাবটা কোথায় আছে দেখাবো বাবা। কোথায় অভাব আছে দেখাবো। ভগবানকে কি সেবা দাও? কটা করে? 2টো করে। 2টোর জায়গায় 3টে পড়ে গেলে কি করবে? এইখানটাতেই অভাব। দেখো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা বলেন যে ঠিক, তাহলে কিন্তু সিদ্ধান্ত মানে নিচ্ছি করছি, তাহলে নিয়েই ফেলবো একেবারে। একটু মন দিয়ে শুনুন আমার সিদ্ধান্ত। দেখো সব দিন তো এইরকম ভাবে পরিশ্রম করা সম্ভব নয়, তাই তো? তা বয়স একদিন হবে, বসতে হবে। তো আমি ভাবনা চিন্তা করেছি, দেখবেন বাবারা আগে সাইকেল দোকানটা খুব চলতো, সাইকেলে মানুষ চলতো, এখন সাইকেল দোকান প্রায় উঠে গেছে বলাই চলে, খুব কম পাওয়া যায়, রোজগার পাতি হয় না, কারণ সব বাইক এসে গেছে বাড়িতে বাড়িতে। তো এইভাবে না জীবনের সব পরিবর্তন হতে থাকবে, পুরোনো জিনিস সব বাতিল। আগে সিল কাটাই করতে আসতো, গ্রামে আসতো, এখন আসে? বাড়িতে সিল আছে, থাকলেও ধূপ ধুনা দিয়ে তুলে দিয়েছে হয়তো। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, বয়স হয়ে গেলে আমি নকুন দানার দোকান করবো। এত বছরে যখন নকুন দানার দোকান বন্ধ হয়নি, ভবিষ্যতে আর হবে না। তাই সিদ্ধান্তটা ঠিক আছে না? বাতাসা নকুন দানার দোকান আমার চলবে, মোটামুটি দিনে 10 টাকা হলেও উপার্জন হবে, এটুকু আমি ভেবে নিয়েছি। এ হবে। রাধে রাধে। দেখেছো অভাবটা কোথায়? কোথাও অভাব নেই, ওইখানে অভাব। আমি থাকবো এসি ঘরে, বড় বড় ঘর, আর ঠাকুরকে সিঁড়ির তলাতেই রাখবো, ওর জন্য আর ঘর নেই।
ঠান্ডায় পড়ে থাক, গরমে ঘামে যাক, আমি তো ভালো আছি। এইখানটাতেই হবে সব, বাড়ি সব হয়ে গেছে। ওমা আরে একটা মন্দির করো, তুলসী মন্দির। আর বলিস না, এখন একটু টান টুন চলছে। আরে ঘরে তো পাথর বসছে, আরে ওটা কেনা হয়ে গেছে না, ওই জন্য ওইখানটাতেই অভাব। তা জামা শোনো মা, যদি আমি কৃষ্ণের বন্ধু হতে পারি তোমার সব অভাব মিটিয়ে দেব। নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে মায়ের চরণে প্রণাম করি বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, ওমা বলে দাও না বৃন্দাবন কোথায়। আপনি ভাবছেন খুব সহজ, ক্ষুধার জ্বালা, গাছে ফল পেকেছে, একটা ঢিলি ছুটছে, পড়লে খেতে পাবে। এভাবেও গোবিন্দ পাওয়া যায়। কখনো ঝড় বৃষ্টি, গাছের তলায় পড়ে আছে। কখনো কারো ঘরের রাতের বেলা হয়ে গেছে, ভয় করছে, ঘরের সামনেটা কোনো বাড়ির সামনে আলো জ্বলছে, হয়তো একটা দ্বীপ জ্বলছে, সেখানটায় ঘুমোচ্ছে। সকাল হয়ে গেলে লোক তাড়িয়ে দিচ্ছে। কেউ জল নিয়ে যাচ্ছে, মা একটু জল দেবে। পথে যাকে দেখতে পাচ্ছে, ও ভাই বলো না বৃন্দাবন কোন পথে, হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞেস করছে আর এগিয়ে চলছে। কি তোমরা যাবে নাকি? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। বলে যাবো 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 যাবো। হরি বল হরি বল, চলো সবাই মিলে একসঙ্গে বাহু তুলে আমরাও জিজ্ঞেস করতে করতে ঠিক পৌঁছে যাবো। এই কারা কারা বৃন্দাবনে যাবে হাতগুলাকে তোলো তো, একটু উলুধ্বনি দাও। বাবা বাবা গোঠে রাখা বলে দে বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে
না ছোটদের থেকে বড়রা শেখে? এখানে আপনারা বড় না আমি বড়? বিচার বুদ্ধি দেখো, 50 পেরিয়ে গেছে, 21 বছরের মেয়েকে দেখে বলে তুমি বড়। আমার কে বড়? এখানে দাদুরা বসে আছে, তারাও বলতে পারছেন কারা বড়? মায়েরা, ঠাকুমারা, দাদুরা বড়। বড়দের থেকে ছোটরা শেখে। এখানে মায়েরা, দাদুরা, ঠাকুমারা, দাদারা বড়। বড়রা যদি বসে বসে এইরকম করে, আমি কি শিখবো? দাদুরা বলো তো, সব দোকানে বিক্রি না হলে লস হয়, কোন দোকানে বিক্রি না হলে লাভ হয়? এই ওই রেশন দোকানটা আমাদের, যত কম চাইবে আমাদের লাভ। রোজ রোজ খাটতে ভালো লাগে না। এবার যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে তুমি এইরকম করো, আমাদের থেকে বেশি খুশি কি আর কেউ হবে? এবার দেখো, যা দেখাবে বড়দের থেকে ছোটরা শেখে, বড়রা যা দেখাবে ছোট তাই করবে না। সবাই যদি এরকম করে, আমিও করব। সবাই মিলে বাহু দুটো তুললে আমারও উঠবে, না হলে আমার আর গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, সাইব কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না কোথায় শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ললিতা বিশাখা হায়াতি যত সখীগণ, নিত্য সেবা করি তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। তালব এই তো তমাল বন, দেখো তালব এই তো তমাল বন, আর নিধুম মধুর মধু বংশী বাজে, এই তো বৃন্দাবন। তোমল বন আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাল বন, তমাল বন, আর নির্মল মধুর মধুর বুদ্ধি বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, সাইব কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। সমবেত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, শিউলি দাস মহাশয়ার কীর্তন গান শুনে মুগ্ধ হইয়া নিশ্চিন্দিপুর নিবাসী প্রতিমা ঘোষ 116 আনা, সেই সঙ্গে গোবিন্দ রানা মহাশয় 50-16 আনা দান করেছেন। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। শিউলি দাস মহাশয়া যেভাবে আমাদেরকে আনন্দ দান করে যাচ্ছেন, তার বিনিময়ে
আমাদের দেওয়ার মতো কিছুই নেই, তাই গৌর হরির আশীর্বাদ স্বরূপ গোপীনাথ গোস্বামী 116 আনা দান করলেন। আশা করি উনি সানন্দে গ্রহণ করবেন। তাই সকলেই একবার উচ্চকণ্ঠে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি। আমা বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে বিহারী। বিহারী হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে মা, যেখানে কোনো মানুষজন দেখা যাচ্ছে না যে জিজ্ঞেস করবে এবার কোথায় যায়। ফাঁকা মাঠ, রাস্তা নেই, আর কোনো ঘর বাড়ি নেই, খুব গলা শুকনো হয়ে যাচ্ছে, একটু জলও পাচ্ছে না, কোনো ফলের গাছও নেই, প্রচন্ড রোদ, ক্ষুধায় তৃষ্ণায় শরীর পুরো, আর কোনোভাবে এগোতে পারছে না বিহারী। খুব কষ্ট হচ্ছে, না আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। এত কথা কিসে রমা? এদিকে এদিকে এদিকে। মানুষের না সব থেকে কম যদি কিছু থাকে সেটা হলো ধৈর্য, বুঝতে পারছেন? আর এই ধৈর্যের মূলেই কিন্তু আমাদের সব অশান্তি। স্ত্রী উকিলের কাছে গেছে, কি চাই? হ্যাঁ, বিচার নয়, উকিলের কাছে তো বিচার চাইতে যায় না, ডিভোর্স চাই। আর থাকা যাচ্ছে না, কেন? কি ঝগড়া, কতদিন ধরে হচ্ছে, হয়ে গেল বছর 2-3, আর থাকা যাচ্ছে না। ওমা, তুমি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাহলে কি আমি আমার ভবিষ্যৎ নষ্ট করবো না? এত শান্তি নিয়ে থাকতে পারবো না? ডিভোর্স আমার চাই। যদি অশান্তি মিটে যায়, কোনদিন মিটবে না, ওই লোকটাকে বোঝানো আর সম্ভব না। শোনো, 1 মাস আমাকে সময় দাও, সব ঠিক করে দাও। কি করে? বলে কানে কানে বলবো। শোনো, আমি না জড়িবুটি জিনিস শিখেছি। সে কি গো? শোনো, তোমাকে একটা মন্ত্রপ্রুত জল দেব। কি করতে হবে? স্বামীর খাবারে মিশিয়ে দেবো। তাহলে বলে কি করতে হবে জানো? যখন দেখবে পরিস্থিতি গরম হচ্ছে, হ্যাঁ লাগবে লাগবে একদম, তুমি ওই জলটা মুখের মধ্যে রেখে দেবে। রেখে দেবে, যাই বলুক তুমি সব সহ্য করে নেবে, তুই জলটা মুখে রাখবে আর আমার নাম মনে মনে করবে। যখন দেখবে স্বামী শান্ত হয়ে চলে গেছে, আর কিছু বলছে না, জলটা এবার হরি বল বলে ঘিটে নেবে। কদিন করতে হবে না, তুমি 1 মাস করো, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? স্বামী ঘরে ঢুকেছে, রীতিমতো দেখবেন কাজবাজ করে এলে একটু মিজাজ গরম থাকে, সারাদিন পরিশ্রম করে আসা, বাচ্চা আছে বাড়িতে, বিছানাপত্র ঘেটে রেখে দিয়েছে। স্বামী এবার উত্তপ্ত হচ্ছে, শুরু লাগবে জল নিয়ে নিয়েছে। স্বামী তো যা নয় তাই করে বলেই যাচ্ছে, স্ত্রী কোনো উত্তর করছে না, মনে মনে নাম করছে, মন্ত্র বলে দিয়েছে, জপ করছে। স্বামী তোর ভাল লাগে না, কোনো কথার উত্তর নেই, সে তার নিজেই বিছানা গুছিয়ে বেড়ে শুয়ে পড়েছে, জলটা ঘিটে নিয়েছে। বেশ মোটামুটি 15 দিন কেটে গেছে। স্বামীটা চিন্তা করছে, সত্যি দেখো আমি যেমন সারাদিন বাইরে কাজ করি, মেয়েটাও করে, মেয়েটাও পরিশ্রম করে। এবং বাবাদেরকে বলে রাখি, আপনি বাজার থেকে ফিরে, অনেকেই থাকে এরকম কাজ থেকে ফিরে কিন্তু বাড়িতে খুব মেজাজ দেখায়, তাই তো? আমাকে কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, বলবো? একজন বাবা বলছে, দেখো তুমি একটু মায়েদেরকে কিন্তু ভালো করে বলবে। পাশ থেকে এক মা বলছে, ও আমাদেরকে বলবে, ও বাবাদেরকে একটু ভালো করে বলো দেখি। তো বাবাদেরকেও বলছি, বাবা আপনি একটা কথা ভেবে দেখবে, আপনি যেমন বাজার থেকে ফিরে, কাজ থেকে ফিরে আপনার যেমন শরীর ক্লান্ত থাকে, কিছু না পেলে মেজাজটা খিটখিটে থাকে, বলতে ইচ্ছে করে, একটা কথা মনে রাখবেন বাবা, আপনি যেখানে কাজে গেছেন আপনার একটা মালিক, আপনি যদি কাজে ভুল করেন আপনাকে একজন বকবে, ওই মেয়েটার বাড়িতে কিন্তু মালিকের অভাব নেই। ছেলে বলছে এটা করো, মেয়ে বলছে ওটা করো, শাশুড়ি বলছে এই করো, ননদ বলছে এই করো, শ্বশুর বলছে এই করো, সবাই কিন্তু তার মালিক।
বাস কর্মচারী একজন, আপনিও কাজ করেন আর ওই মেয়েটাও কাজ করে, তফাৎটা এটুকুই, আপনি মাইনে পান সে পায় না, শুধু দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার, এটুকুই তার খোরাকি। আপনি চাইলে মাথা গরম দেখিয়ে বাড়িতে না খেয়ে বাজারে গিয়ে 2 কাপ চা খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন, মেয়েটা পারে না। আপনি চাইলে আপনার শরীর খারাপ, মালিককে ফোন করে বলে দেবেন শরীরটা খুব অসুস্থ, আজ আমি কাজে যেতে পারবো না। ওই মেয়েটার কিন্তু কাউকে বলার নেই আজ আমার শরীর অসুস্থ, আমি কাজগুলো করতে পারবো না। আপনার মাসে ছুটি আছে, বছরে ছুটি আছে, সপ্তাহে ছুটি আছে, মেয়েটার কোনোদিন ছুটি নেই, তারপরেও আপনি 10 টাকার একটা টিপের পাতা নিয়ে এসে হাতে ধরিয়ে দিন, এমন আনন্দ হয় না যেটা আপনি মাইনে পেয়ে আনন্দ পান না। সবার কাছে নিবেদন করি যে বলো অশান্তি হতেই পারে, এমন ভাবে বলো না যে মেয়েটারও চোখে জল আসে। কোনোদিন ঘরের সব কাজ সামলে দেখো, যেটুকু মাথায় চুল আছে না ওটুকুও থাকবে। ভাবো না খুব পরিশ্রম করি, তুমি শরীরে খাটো, মেয়েটা কথা শোনে তারপরও কাজ করে। তো স্বামী বলছে সত্যি তো, মেয়েটাও কাজ করে আমিও করি, এত পরিশ্রম, তবুও মেয়েটা মুখ বুজে আমার এত কথাগুলো সহ্য করে নেয়। একটা দিন ঘরে থেকে বাবা লক্ষ্য করলো সারাদিন মেয়েটা কি করছে। শুরু হলো কাজ থেকে এসে সেও বিশ্রাম নিয়ে যেটুকু অগোছালো আছে, বুঝতেই পারলো যে বাচ্চারা করে, কি করবে, কতবারই বা গোছাবে, নিজেও কাজগুলোয় হাত লাগাতে শুরু করলো। ধীরে ধীরে 1 মাসের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আবার সুন্দর হয়ে উঠলো। এইবার গেছে উকিলের কাছে। আচ্ছা মা, ওই জলটার মন্ত্র কিন্তু আমিও শিখেছি, তোমরা যদি কেউ চাও আমি কিন্তু দিতে পারি। কারো লাগবে? লাগবে না। এবার গোপন তথ্যটা তাহলে বলেই দি। বলে বাবা জলে কি মিশিয়েছিলে বলো, তোমার কাছে তো সবাই আসবে না, আমাদের পাড়ায় এরকম অনেক জ্বলছে, যদি উপকার করতে পারি। জলে কিছু ছিল না, ছিল তোমার মুখে। কারণ যখন দ্বন্দ্ব লাগে, একজন যদি বলে আর একজন যদি চুপ থাকে, এমনি সমস্যা মিটে যাবে, কিন্তু ধৈর্যটা এতটাই কম, ও বলেছে মানে পুরো রেডি, বলতেই হবে, ঝড়ের গতি। তুমি মুখে জল না রেখেও তুমি চুপ থাকতে পারো, তাতেই সমস্যার সমাধান। নিতাই গৌর হরি হরি। কেন বললাম? সবাই মন দিয়ে শুনছিল, যা একটা গান হয়ে গেছে। এবারে বাড়ি যাচ্ছে, আর মেয়েদের একটা স্বভাব কি আছে জানেন, বাবারা যেখান থেকে ওঠে না একজন ওঠে, আর মেয়েরা আধ ঘন্টা ধরে খোঁচা মেরি, চল না, নিজে মরবে আরেকজনকে নিয়ে মরবে। কোনো যদি বাবা একসঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছে, ধরুন চল তুই এটা পরেছিস, আচ্ছা ঠিক আছে পড়ার সঙ্গে আর কি, চল এই তোর এই রঙের শাড়ি নেই, পর না, একসঙ্গে যাবো, একসঙ্গে খুলিয়ে তাকে পরিয়ে নিয়ে যাবে। মেয়েদের স্বভাব, মরবো একসঙ্গে মরবো, কিন্তু বিচারটা যে একসঙ্গে যেতে পারবো না এটা কেউ বোঝে না। হরি বল হরি বল। আমা বিহারী ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়েছে, আর এদিকে গোবিন্দ কি করেছে, ভক্তের ভগবান তো ভক্তের কষ্ট কি করে সহ্য করবে, ধুতি পরে মাথায় একটা পাগড়ি বেঁধে দইওয়ালা সেজে ফেলেছে। আর দইওয়ালা সেজে নামা চিৎকার করে ডাকছে, কে দই নেবে গো, কে দই নেবে গো। ওমা এত লোকালিটি জায়গা আছে দই বিক্রি করছে না, ফাঁকা মাঠে দই বিক্রি করছে, কে দই নেবে? শুনতে পাচ্ছে না, কাছে গিয়ে বলতে হবে। বিহারীর কাছে এসেছে, বিহারী গাছের তলায় বসে আছে, কে দই নেবে, কে দই নেবে গো। বাবা কি ঘুমোচ্ছে, ওমা ঘুমোচ্ছে, অচৈতন্য হয়ে গেছে, মানে ক্ষুধায় আর তৃষ্ণায় এতটাই শরীরটা তার দুর্বল হয়ে গেছে যে অচৈতন্য। যখন ডাকে সাড়া এলো না, স্পর্শ করলো দেহ ভগবান। ও ভাই কে? সারা দেহ কেমন শীতল হয়ে গেল, কে তুমি? আরে আরে ভয় পেও না, আমি তো দইওয়ালা। দই নেবে? না, নাও না।
না ভাই, আমি দই নেব না। কেন? আমার কাছে যে কড়ি নেই। ও, আজকে ভীষণ রোদ, আর পাচ্ছি না, তোমার পাশে একটু বসি। হ্যাঁ, ভক্তের পাশে বসলো ভগবান, নিজে নিজেই বলছে, মা কোন সকাল থেকে বেরিয়েছি, কেউ আমার দই নিল না। কেউ যখন দই নিল না, আর কাউকে নিতে হবে না, আমি নিজেই খেয়ে। দেখো, শেষবারের মতো বলছি, দইটা কি তুমি নেবে? না হলে কিন্তু আমি খেয়ে ফেলবো। না, আমি নেব না। ঠিক আছে, মুখ গহ্বরের সামনে ধরেছে। আমরা কিছু খেলে পাশের জনকে কি বলি? দাদা নেবে নাকি? একটু নেবে, সেবা করো না একটু। না, আরে বাবা কিনতে হবে না, আমি নিজে সেবা করে নিচ্ছি, এতটা কি দই আমি একা খেতে পারবো? তুমি একটু নাও। আমি অচেনা ব্যক্তির জিনিস নিই না। অচেনা ব্যক্তির জিনিস আমি নিই না। অচেনা মনে মনে হাসছে, আর ভগবান বলছে, যার জন্য মাকে ছাড়লি, ঘর ছাড়লি, সে তোর কাছে অচেনা। বেশ, আচ্ছা দেখো, জগতে তো সবাই সবার অচেনা, তাই তো? এই যে এতজন সবাই মিলে বসে গল্প করছি, থরি না তোমাদেরকে চিনি, তুমি আমাকে চেনো, পরিচয় করে নিলেই হয়। আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি গো? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তা মিল আছে না নেই গো? এত যখন মিল আছে, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। নন্দদুলাল বিহারী লাল বন্ধু হয়ে গেল। অচেনা ব্যক্তি জিনিস নিতে নেই, এবার তো বন্ধু হয়ে গেছি, এইবার তো সেবা করো। এতদিন আমরা দেখেছি যে ভক্ত ভগবানকে সেবা দেয়, আজকে ভগবান ভক্তের মুখ গহ্বরে তুলে দিলেন। ভগবান ভক্তের সেবা দিতে ভক্ত সুস্থ হয়ে গেল। দেখো মা, এইভাবেও ভগবানকে পাওয়া যায়। সত্যি কথা বলতে কি জানো মা, যদি মন থেকে কিছু চাওয়া যায়, ভগবানকেও হার মানতে হয়। বাবা, একটা খুব মজার প্রসঙ্গ আসে যে একজন বাবা তার ছেলের নাম রেখেছিল শখ করে দানবীর। কি নাম? দানবীর শব্দের অর্থ জানো? হ্যাঁ, যে দান করে। বলবো না, থাকবে? রাত হয়ে যাচ্ছে, ঘুম এসে যাচ্ছে, সব বলবো তো। তার নাম